আসসালামু আলাইকুম। আসসালামু হ্যালো। আলাইকুম। আরেকটি ভিডিও নিয়ে পারফিউমোলজি ভিডির সাথে আমি আছি জাকির হোসাইন, হারামাইন আতর অ্যান্ড পারফিউম থেকে। আর রায়হান ভাইয়ের নতুন করে পরিচয় কিছু দেওয়ার নাই, সবাই চেনেন। আমরা আজকে যে ২ টা পারফিউম এখানে নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে আমাদের পরিচিত ব্র্যান্ড। অলরেডি আপনারা অনেক জায়গায় নাম শুনেছেন। ইব্রাহিম আল কুরাইশি সৌদি আরবের একটি রিনাউন ব্র্যান্ড। আমরা এখানে ২ টা পারফিউম 75 ml এর একটা হচ্ছে বালাস রোজ এবং হচ্ছে স্যাফিরে লেদার। রাইট। হ্যাঁ, তো লেদার মানে লেদারই, এটা আপনার নামের সাথেই। আর এখানে রোজের মধ্যে আসলে রোজ আছে কিনা আমি অবশ্য ট্রাই করছি, বাট রায়হান সুলতান ভাই ট্রাই করছে কিনা এটা এক্সপিরিয়েন্সটা শেয়ার করবেন। ভাই বলেন। আমি প্রথমেই জাকির ভাইকে এবং হারামাইন আতর এবং পারফিউম শপকে মন থেকে একটা অনেক বড় থ্যাংক ইউ দিতে চাই এই ভিডিওর মাধ্যমে। কারণ হচ্ছে আমি রিভিউ করি, আমার প্রতিদিন নতুন নতুন পারফিউম ট্রাই করতে ভাল লাগে, এক্সপিরিয়েন্স করতে ভাল লাগে। এবং জাকির ভাই এবং এই ধরনের কিছু পারফিউম শপ আছে যারা এই ধরনের এক্সক্লুসিভ পারফিউমগুলো আনে। ইব্রাহিম আল কুরাইশি নিয়ে নতুন করে বলার কিছু নাই। না। যারা পারফিউম ভালোবাসেন, মিডল ইস্টার্ন পারফিউম সম্পর্কে আইডিয়া রাখেন, তারা জানেন যে দে আর ওয়ান অফ দ্য প্রিমিয়াম পারফিউমস অফ মিডল ইস্ট। সো ওদের প্রচুর পারফিউম আছে এবং ভাইয়াদের কারণে আমি কিন্তু সেগুলো ট্রাই করার সুযোগ পাচ্ছি। সো আজকেও আমার নতুন এক্সপিরিয়েন্স হবে সেফায়ার লেদার এবং হচ্ছে বালাস রোজ। দুটোর একটাও আমি এর আগে ট্রাই করি নাই, আজকে ট্রাই করব। সো জাকির ভাই ডেফিনেটলি ওনার এক্সপিরিয়েন্সটা শেয়ার করবে রিগার্ডিং পারফরমেন্স এবং সব কিছু প্রাইস টাইস। আর আমি শেয়ার করব হচ্ছে আমার কেমন লাগছে সেটাই। সো ওয়েলকাম টু পারফিউমোলজি টুডে। এবং আজকে আমরা ইনশাল্লাহ ইব্রাহিম আল কুরাইশির এই দুইটা ফেমাস পারফিউম নিয়ে আমরা কথা বলবো। সো শুরু করি প্রথমেই প্রেজেন্টেশন নিয়ে। প্রেজেন্টেশন। সো এই হচ্ছে শেফায়ার লেদার, এটা হচ্ছে 75 ml না, 75 ml 75 ml এর বটল, ব্লু গ্লসি একদম একটা বক্স, তার সাথে প্রিমিয়াম আর কি, পশ একটা ভাইব আছে হ্যাঁ, বক্সের এবং মধ্যে। গোল্ডেন একটা আউটলাইন করে ওরা বুঝাতে মানে ওই ধরনের একটা ভাইব দিচ্ছে যে ইটস ইটস ভেরি ক্লাসি পশ। Classy। হ্যাঁ। সো বটলটা একটু দেখি। 75 ml এর বোতল। এগুলো তো আরো বড় সাইজও হয় মনে হয়। বড় দেখি না এখন। হয় না? আচ্ছা। 75 ml। ও নাইস। মানে এগুলো My আসলে God. ছবিতে না যতটুকু সুন্দর বোঝা যায়, বাস্তবে হাতে নিলে পরে বোঝা যায় যে আসলে যে মানে একটা জিনিসের পিছনে ওরা আসলে মেধা পরিশ্রম যে পরিপূর্ণরূপে যে ফুটায় তোলে, এটা কিন্তু বোঝা যায় আসলে ভাই। জাস্ট একটা ক্রিস্টাল কাইন্ড অফ একটা ফিল আপনাকে দিবে। এখানে একটা হচ্ছে মেটাল প্লেটের মধ্যে বা প্লাস্টিক প্লেটের মধ্যে সেফায়ার লেদার লেখা, গোল্ডেন ক্যাপ, হ্যাঁ, এবং খুব নাট ফিট। সবচেয়ে মজা লাগছে হচ্ছে এখানে গ্লাসের মধ্যেই কিন্তু খোদাই করা এনগ্রেভ আছে। করে লেখা হচ্ছে ইব্রাহিম আল ইব্রাহিম আল কুরাইশি। কুরাইশি, এখানে ইংলিশে, এখানে অ্যারাবিকে। সো প্রেজেন্টেশন নিয়ে বলার কিছু নাই, ফ্যাবুলাস। এবং মিডল ইস্টার্ন হাউসগুলো আসলে তাদের বোটল টোটলগুলো এত ওয়ান্ডারফুল করে বলার বাইরে। সো দেখি সেফায়ার লেদার। এটা নিয়ে আমার কথা অবশ্যই আছে। সো সেফায়ার লেদার, আমি আই এম নট আ লেদার পারসন। আমার লেদার নোটে আই লাইক লেদার, বাট আমার লেদারের মধ্যে কিছু টাইপ লেদার আছে যেগুলো আমার ভাল লাগে, অনেক লেদার আছে যেগুলো আমি নিতে পারি না। সো লেটস সি যে সেফায়ার লেদার। এটাতে স্যাফরান আছে, এটাতে রাইট। লেদার তো আছেই, বাট এটা ক্লিন লেদার। হ্যাঁ, খুব সম্ভবত এখানে ফ্লোরাল কিছু একটা আছে। দিস ইজ বিউটিফুল, দিস ইজ ভাই প্রিমিয়াম, আমি এটা পরে বলতেছি যে আসলে হ্যাঁ পস 100%, মানে লেদারি যে নোটটাকে এত সুন্দর আপনার ফুটায় তুলছে। আমি এটা বলতেছি কেন, কারণ এটার একটু পরে স্মেলটা দেখে নেবে। আমি যেটা ড্রাই ডাউনটা পর্যন্ত অপেক্ষা করবো এই ভিডিওতেই। আমি এটা বিশ্বাস করবেন হচ্ছে অর্থাৎ প্রায় 2 দিন। হ্যাঁ, 2 দিনে আমার অনেকে বলছিল যে ভাই আপনি কি গোসল করেন কিনা। আমি বলছি যে ভাই আমি একজন হুজুর মানুষ, হ্যাঁ, 5 ওয়াক্ত সালাত পড়ি, তো আমাকে গোসল করতে হয়। এমনকি এখন যে গরম, আমি 2 দিনে মনে হয় মিনিমাম 5 থেকে 6 বার গোসল করছি আর কি। এইটার লংজিভিটিটা নিয়ে বলতেছি আগে, স্মেল প্রোফাইল। আমি এইখানে ডান হাতে, অর্থাৎ ডান হাতে একটা স্প্রে করছিলাম জাস্ট শুধু। আমি 2 দিন পরেও ভাই আমি স্টিল নাক কাছে নেওয়ার পরে আমি ঘ্রাণ পাইছি।
এখন অনেকে বলতে পারেন যে ভাই আপনারাই তো বলেন আবার যে লংজিভিটি বেশি হলে যে কোয়ালিটি ভালো হবে, তা না, তাহলে এটার মধ্যে এত লংজিভিটি কিভাবে আসে? আসলে বেসিক্যালি হচ্ছে কিছু ফ্র্যাগ্রেন্সের নোটস আছে এরকম থাকে যেগুলো আসলে একদম শরীর অন্তরের সাথে মিশে যায়, যে আমি চাইলেই নাক কাছে নিলে ঘ্রাণ পাওয়া যাবে আর কি। আচ্ছা, আমার অপিনিয়নটা আমি এটার সাথে শেয়ার করি। হ্যাঁ, সেটা হচ্ছে যে ধরেন আপনি কোনো একটা একদম 5 স্টার রেস্টুরেন্টে খেতে গেছেন, সেখানে মানে আপনার ফুডের প্রাইস হচ্ছে পার পার্সন 10,000 টাকা, ওই থাকে না বাফেট যেগুলো, ঠিক আছে? সো ওই ধরনের একটা রেস্টুরেন্টে যেখানে আপনি ধরেন একদম সব কর্পোরেট সিনিয়র্স অথবা আপনার বিজনেস টাইকুনসরা আসছে খেতে, তো ওই ধরনের একটা এনভায়রনমেন্টে হঠাৎ করে আপনার সামনে দিয়ে একজন পায়জামা পাঞ্জাবি পরা লোক হেঁটে গেল, হ্যাঁ, এবং আপনি সাথে সাথে এভাবে করে আপনার তার স্মেলের দিকে চলে গেলেন, আপনি হাতে খাওয়ার প্লেট টেট থাকলেও ওইটা নিয়েই আপনি ওনার পিছে পিছে ওয়াও, হ্যাঁ, ঠিক আছে, ওই যে আমরা টম এন্ড জেরিতে দেখতাম না যে স্মেলের সাথে হ্যাঁ, সাথে হ্যাঁ, জেরি ভেসে ভেসে যাচ্ছে। ভেসে চলে যাচ্ছে, হ্যাঁ, রাইট। ওই ধরনের একটা স্মেল। ভাই আপনি কি এটা আগে স্নিপ করছিলেন? ফার্স্ট টাইম। ফার্স্ট টাইম? কেমন লাগছে? একবার তো বলছেন তারপর। আমি এটার এই জন্য অপেক্ষা স্মেলটা, করতেছি যে এটা ড্রাই ডাউন পর্যন্ত আমি মূলত অপেক্ষা করছি। এটার স্মেলটা হচ্ছে, আমি আপনাকে বলি, খুব পরিচিত একটা স্মেল, আমার খুব ফেভারিট একটা স্মেল। আমি এটার দাম জানি না, দাম বলবো, দামও বলবো। কিন্তু এইটা যে পারফিউমটার সাথে আমি সিমিলারিটিস পাচ্ছি, আমার কিন্তু খুবই পছন্দের একটা হাউস। আমি আরেকটা বলি, এটার সাথে আপনি বলার পরে আমি এটার একটা সিমিলার আপনার সাথে বললে আপনি বুঝবেন, কারণ এটা আপনি এক জায়গায় কোনো একটা মানে স্নিপ করছিলেন আমার কাছ থেকে। আচ্ছা, এটার সাথে মেমো প্যারিসের যেটা রাশিয়ান লেদার, ওই পারফিউমটার সিমিলারিটিস আছে, বাট খুব ইন্টারেস্টিং একটা কথা বলবো, রাশিয়ান লেদার কিন্তু আমি কিনি নাই। কেন কিনি নাই? কারণ রাশিয়ান লেদারের ওপেনিংটা আমার কাছে একটু হার্শ লাগছে, বাট এইটা ফ্রম টপ ইট ইজ স্মুথ, ভেরি স্মুথ। এনি ডে কেউ যদি আমাকে বলে যে 25,000 টাকা দিয়ে রাশিয়ান লেদার নিবা নাকি এটার দাম জানি না, এইটা আই উইল গো ফর দিস ওয়ান। যাদের ওই রাশিয়ান লেদার পারফিউমের প্রোফাইল ভাল লাগে, আমি বলবো খুবই অবাক করা হইলেও সত্যি কথা, অ্যাজ অফ নাও দিস ইজ রিয়েলি গুড, রিয়েলি 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 গুড, ফ্যান্টাস্টিক। বলেন আপনি কি বলতে চাচ্ছেন? এটা হচ্ছে লাভেনের একটা পারফিউম আপনাকে স্নিপ করেছিলাম, মাস্কের একটা ঘ্রাণ, খুব স্ট্রং ভাইব ছিল। পারফিউমটার লাল বোতল ছিল, পারফিউমটার নামটা আমার ভুলে গেছি। লেডি সামথিং, না না না, লেডি না। লাভার্নির, ল্যাভার্নের হচ্ছে মরুভূমির নাম কি জানি, ওটা আমার এই মুহূর্তে মনে পড়তেছে না। হুম, বাট ওইটার সাথে একটা সিমিলারিটি আমি পাইছি এটা। পাইছেন, বাট তবে এটা ড্রাই ডাউনে আমি টোটালি অবাক, মানে আপনার ধরেন একটা দামি গাড়ি থেকে বের হলে লেদারি যে একটা ঘ্রাণ পাওয়া যায় না, এটা ড্রাই ডাউনে গিয়ে সেম এরকম ঘ্রাণই পাবে। আমি আমি ওয়েট করি ড্রাই ডাউনের এই জন্য, জন্য আপনি অপেক্ষা করছি। কাগজটা রেখে দেন এখানে। হুম, আর বালাস রোজ দেন, এটা আমি এটা ইয়া, বালাস রোজে যাচ্ছি, এটা এটা নিচে রাখি। হুম এটা এখানে রাখে। হুম। সো বালাস রোজ দিস ইজ কত সুন্দর বালাস রোজ। কালারটা দেখছেন ভাই? ফ্যান্টাস্টিক, Fantastic. ফ্যান্টাস্টিক। পারফিউম জগৎটা একটা অদ্ভুত জায়গা, ভালো লাগার ভালোবাসার শেষ নাই আসলে। হুম হ্যাঁ, রোজ, হুম। বাকারাত রোজ আছে না, একদম সেম একটা প্রথম দিকেই। আপনার স্টার্টিংয়ে রাসবেরি একটা ভাইব পাবেন, বেরিজ ভাইব উইথ দ্য টাচ অফ রোজ, এবং ভাইয়া যে বললো না বাকারা ট্রুজ, এবং ওই বাকারা ট্রুজের যে একটা ক্যান্ডি, ক্যান্ডি ফ্লস কাইন্ড অফ একটা স্মেল, হ্যাঁ, এই স্মেলটা পাওয়া যায় আর কি। ওই স্মেলটা আপনি পাবেন। ওপেনিংটা ফ্রুটি, এবং আমি বলবো যে এখনো এখানে রোজের খেলাটা খুব বেশি না, র্যাদার
আমি জানি না, আমি কিন্তু এখনো এটার ব্যাপারে, বাট আমিও এটা এখানে এটা কিন্তু দেখি আমার নাই কাছে খুব মনে বেশি হচ্ছে যে এটাতে টোন ডাউন লেদার ইউজ করা হয়েছে। মালাস রোজ ইব্রাহিম আল কুরাইশির। আচ্ছা, এগুলো কিন্তু ইন্ডিভিজুয়াল, আপনারা চাইলে রেটিং গুলো কিন্তু ফ্র্যাগমেন্টিকাতে দেখতে পারবেন, রেটিং করা আছে এগুলো সবগুলোরই। না, ফ্রেগ্রেন্টিকার রেটিং, ফ্রেগ্রেন্টিকার জায়গা ওটা ধরেন আমি আমার মততে আসতেছি, কারণ হচ্ছে আচ্ছা, এই রেটিংগুলোতে কিছু অনেক সময় মানে আসলে এরিয়া ওয়াইজ, এরিয়া ওয়াইজ থাকে। লোকেশন ওয়াইজ, প্রেফারেন্স ওয়াইজ, আবার মনে করেন যে হয়তো এইটা বাংলাদেশিরা খুব বেশি ইউজ করে নাই, সো ওদের রেটিং এখানে থাকবে না। থাকবে না। আচ্ছা আবার আচ্ছা, মিডল ইস্টার্নরা প্রচুর রেট করছে, ওদের একটা রেটিং এখানে রিফ্লেকশন, সো এইটাকে আসলে ওভারঅল একটা জাজ আমাদের করা যায় না। যায় না, হ্যাঁ, বুঝতে পারছি। বাট এটার মজাটা হচ্ছে টাইমের সাথে সাথে ওই বাকারার চুজ ভাইফটা কমে একটু ভাই এটাতে হচ্ছে আপনার রাসবেরি, বেরি স্যাফরন, আছে, স্যাফরন আছে, রোজ তো আছেই, মিডিলে আছে ভ্যানিলা, জেসমিন। লেদার আছে নাকি? লেদার নাই, বাট বেস হচ্ছে সিডার উড, সিডার উড, যেটা ওই সিডার উডের উদের একটা গান। আমি একটা জিনিস বললাম না যে আপনার উদের কিন্তু অনেক টাইপ আছে। ভেরিয়েন্ট টাইপের মধ্যে হয়, যেখানে আপনি লেদারি গ্রান পাইতে পারেন, অ্যানিমেলি গ্রান পাবেন, স্মোকি গ্রান পাইতে পারেন, তারপরে হচ্ছে আপনার স্পাইসি গ্রানও পাইতে পারেন যদি উদ থাকে। আর কি কিন্তু আছে বলেন তো এটাতে? ব্রিচ আছে, আর হচ্ছে গিয়ে আপনার মাস্ক আছে। মাস্ক যেটা আমি আপনাকে বলছিলাম যে লাভরেনের যে পারফিউমটা, ওই পারফিউমটার একটা জিনিস একটু দেখি, আপনি দেখেন এখানে, আমি কিন্তু না দেখেই বলছি, প্রথম দিকে লেদার আপনার এই দেখেন এখানে কিন্তু মেইন অ্যাকর্ডস এখানে কিন্তু বলছে হচ্ছে লেদার, মানে আমি কিন্তু নোটসও দেখি নাই, এটাও দেখি নাই, হ্যাঁ, কিন্তু অ্যাকর্ড দিকে মানে পাওয়া যায়, কিন্তু ওরা হচ্ছে আপনার ওই যে টপ নোটসে দেখেন না যে রাসবেরি, স্যাফরন, রোজ, মানে জিনিসগুলো হচ্ছে কি যে ভাইবে মিলে ধরেন একটা লেদারি সবগুলো মিলায় একটা লেদার ভাইব চলে আসছে। ভাইব চলে আসে। এবং অনেক সময় হয় কি এই হাউসগুলো ওদের টোটাল যে আসলে নোটসগুলো ওগুলো অনেক সময় ডিসক্লোজ করেও না। না, হয় না। সো এই পারফিউমটা মোর অফ, আমি বলবো হচ্ছে যে সুইট, লেদারি, ফ্রুটি কাইন্ড অফ একটা স্মেল। এটার ক্ষেত্রে বলবো যে এটা ইউনিসেক্স পারফিউম, এবং হ্যাঁ, unisex। হ্যাঁ, এটা আপনি যে কোনো ওয়েদারে ইউজ করতে পারবেন, এবং এটা এটা প্লেফুল, এটা ইট ইজ নট সিরিয়াস, এটা প্লেফুল, যে কোনো এইজের মানুষ এটা ইউজ করতে পারবে। হ্যাঁ, এবং এই প্রোফাইলটা কম্পারেটিভলি একটু পরিচিত, হ্যাঁ, এই প্রোফাইলটা, বাট আউট অফ দ্য টু এইটা মাথা খারাপ করে দিছে। মানে আমি কিন্তু খুব নেগেটিভ একটা ভাইব নিয়ে এটা স্টার্ট করছিলাম, টু বি ভেরি অনেস্ট। লেদার মনে হয়েছে যে আবার বোধহয় ওই টম ফোর্ডের টাস্কান লেদার টাইপের কিছু একটা। ফ্যাবুলাস। প্রাইস কিরকম এগুলোর ভাই? স্যাপিরে লেদার হচ্ছে ম্যাক্সিমাম প্রাইস আমরা রাখতেছি হচ্ছে 4,500 টাকা মাত্র, আচ্ছা, 75 নাই। আর বালাস রোজ হচ্ছে আপনার 4,000 টাকা। এটা বাড়াই দিয়েছেন কেন? আমার পছন্দ হয়েছে এই জন্য? না 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 না, এটা ওই আমি তো বললাম যে এইটার টোটালি আমি এটার মানে ব্যাপারে খুবই আমার ভালো লাগছে, বিশেষ করে স্যাপিরে লেদার যেটা। এভাবে বলি আমরা, আপনি এখন দেখেন এটা কিন্তু ফুললি লেদার একটা ভাইব দিচ্ছে, পুরোপুরি লেদার ভাইব দিচ্ছে, স্যাফরান লেদার। কিন্তু সুইটনেসটা একটু বেশি চলে আসছে এটাতে, মানে ওই যে ক্যান্ডি ভাইবটা যেটা বললেন না। মানে এই দুইটা পারফিউম আজকে খুব ভালো হয়েছে, দুইটা আমরা একসাথে নিয়ে বসছি। এইটা হচ্ছে ফর কনফিডেন্ট, মানে একটা কি বলবো, মিডল এজড একটা মানুষের জন্য পারফিউম। হ্যাঁ, এটা সিইও, পশ, টপ অফ দ্য লাইন, ওই ধরনের মানুষের পারফিউম। এটা ধরেন এই পারফিউমটা ওয়্যার করে সে একটা লাক্সারিয়াস গাড়ি থেকে নামবে, যে বলবো, হ্যাঁ, ওইটা। আর এইটা হচ্ছে প্লেফুল, এটা জয়ফুল, যে কোনো বয়সের যে কোনো ছেলে মেয়ে যে কোনো অকেশনে ইউজ করতে পারবে। এক্স্যাক্টলি। এবং এইটা আসলে ডিএনএটা প্রিটি কমন। এইটার ডিএনএটা আপনার মনে হবে যে হ্যাঁ সেই ভাইবটা দিবে যদি আপনি এক্সট্রিম পারফিউম লাভার হন, ইউজার হন, অনেক পারফিউম কালেকশনে আছে, দেন ইউ উইল গেট আ সিমিলারিটিস, যেটা বলবেন যে রাশিয়ান লেদারের একটা ভাইব। বাট
আবারও বলতেছি, এনি ডে কেউ যদি আমাকে বলে রাশিয়ান লেদার অর সাফায়ার লেদার, আই উইল গো ফর দিস ওয়ান। সো রেটিং 10 7.5। 7.5। হুম, ঠিক আছে, ঠিক আছে। ঠিক আছে, বাট প্রাইসিং অনুযায়ী 8 দেওয়া যায় আর কি। 5.5 আমি তো ওই সেন্স থেকে বললাম। না, আমি প্রাইসিংয়ে যদি, ইভেন আমি প্রাইসিংয়েও যদি যাই, স্টিল আমার কাছে বলবো দিস ইজ হ্যাঁ, এটা বেটার তো দেন। অবশ্যই ভালো, এটা তো মানে নিঃসন্দেহে, মানে এটা 6-7 হাজার হলেও কিন্তু তারা যদি মানে প্রাইসিং আমি, আপনি প্রাইস বলার আগ পর্যন্ত কিন্তু আমি ধরে নিচ্ছিলাম যে এটা বোধহয় 7,000 রেঞ্জের কিছু হবে। বাট না আসলে ফ্যান্টাস্টিক। সো প্লিজ, যারা একটা আহ, ওই ধরনের একটা পারফিউম চাচ্ছেন যেটা আপনাকে একদম স্ট্যান্ড আউট করবে, যেটা আপনাকে কনফিডেন্ট বুস্ট করবে, অফিস অথবা যে কোনো স্পেশাল মিটিং, আপনি একটা এমন গ্যাদারিংয়ে যাচ্ছেন যেখানে একদম সব সিনিয়র পিপল আছে, আপনার নিজেকে ওখানে এটাকে বলবো যে এভাবে যে হ্যাঁ, ইউ ওয়ান্ট টু গিভ দ্যাম অ্যাডভাইস যে হ্যাঁ আমি আসছি, ঠিক আছে, রাইট। হ্যাঁ, দিস ইজ দ্যাট কাইন্ড অফ পারফিউম। ঠিক আছে, যে মনে রাখবে, মানুষজন মনে রাখবে, মানুষজন জিজ্ঞাসা করতে পারে যে কোন পারফিউমটা ইউজ করছেন। দিস ইজ দ্যাট কাইন্ড অফ একটা জিনিস। সো ঠিক আছে, এই পর্যন্ত আজকে টুকি, দেখা হচ্ছে একটার next পর video একটা তে। মুগ্ধ হচ্ছি আমি পারফিউমের সাথে সাথে, মাথায় আসতেছে ও আচ্ছা, আমাকে নিজের ক্রেভিংটাকে কন্ট্রোল করতে হবে। আসলে এই জিনিসটা আবারও বলতেছি, দুইটাই আছে। আমাকে বললে আমি এনি ডে এটাকে অবশ্যই বলবো যে দিস ইজ ওয়ান অফ দ্য বেস্ট লেদার কাইন্ড অফ পারফিউম আই হ্যাভ স্নিফড, মাস্ট হ্যাভ টাইপের একটা জিনিস। থ্যাংক ইউ। ঠিক আছে, সো কোথায় পাওয়া যাবে, কি পাওয়া যাবে জানেন আপনারা, ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিচ্ছি। কন্ট্যাক্ট উইথ জাকির ভাই, আরামাইন পারফিউমসে, আতার অ্যান্ড পারফিউমসে। সো দ্যাটস অল ফর টুডে। আল্লাহ হাফেজ। Take care, keep loving perfumology, and keep smelling good. Allah Hafiz.